সময় চলে যায়, ক্যালেন্ডারের পাতা বদলায়, দিন যায় দিন আসে, শেষ হয় বছর, তারপরও বছর ঘুরে যায় একটার পর একটা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আদৌ কি বদলায় বাস্তবতা? বছর পেরিয়েছে, পথেও নেমেছে মানুষ, পতাকা হাতে স্লোগান উঠেছে, বদলে যাবে সবকিছু। তবু ভেতরে ভেতরে কি বদলেছে কোনো কিছু? গণ অভ্যুত্থান বা আন্দোলন মানে শুধু রাজপথে দাঁড়ানো নয়, এর মানে হলো চেতনার উত্তরণ, স্বপ্নের উন্মেষ, অন্যায়ের বিরুদ্ধে একসাথে জেগে ওঠা। কিন্তু বাস্তবতা বলছে সেই আকাঙ্ক্ষা আজও বহু ক্ষেত্রে অর্ধেক জেগে আর অর্ধেক ঘুমিয়ে। গণ অভ্যুত্থান যেখানে জন্ম দেয় জনগণের স্বপ্নের, সেই স্বপ্নের ছায়া যখন জন্ম নেয় ব্যক্তিগত বিলাস, ঠিক তখনই প্রশ্ন ওঠে, এই কি ছিল আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য? জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে মূল আন্দোলনটা ছিল সেটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন। তো এখানে মূলত এই আন্দোলন হয়েছিল যে চাকরির যে বৈষম্য থেকে। তো আমরা এখনো দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, যে বিভিন্ন সমন্বয়কদের লোকদের চাকরিতে নেওয়ার জন্য বিভিন্ন যে উপদেষ্টাদের বাবা বা উপদেষ্টারা চাপ প্রয়োগ করে বা বিভিন্ন লোক ঢুকাচ্ছে। তো এখনো আগে আপনার আওয়ামী লীগের সময় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগেরা তাদের নিজস্ব লোক ঢুকায়। তো এখনো আমরা এটা দেখতে পাচ্ছি, অর্থাৎ বৈষম্য এক জায়গা থেকে স্থানান্তর হয়ে এখন আরেক জায়গায় গেছে, অর্থাৎ এখনো তাদের নিজস্ব লোক নিয়ে বৈষম্য এখনো হচ্ছে। কে যেন এখনো বলেই চলে, প্রতিবাদ হয় কিন্তু পরিবর্তন হয় না। তবে কি বছর ঘুরে শুধু সময় গেছে আর আকাঙ্ক্ষায় সুরগুলো থমকে গেছে মুখোশের আড়ালে? না, আমার দৃষ্টিতে যে ওরকম কোনো সংস্কার এখনো হয়নি। বিশেষ করে হচ্ছে যে এই গভর্নমেন্টের প্রথম একটা ম্যান্ডেট থাকা উচিত ছিল দ্রুত হচ্ছে যে যারা চিহ্নিত সন্ত্রাসী, বিশেষ করে যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, তাদের দ্রুত সময়ে বিচার করা। তো সেটা আমরা দেখতেছি না। আমরা সালমান এফ রহমান থেকে শুরু করে বড় বড় রাঘব বোয়ালরা আটকা পড়ছে, কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন কিংবা জীবন দিয়েছেন তারা নিঃসন্দেহে সাহসিকতার প্রতীক। তাদের ত্যাগকে সম্মান জানানো উচিত, এ নিয়ে কারো নেই দ্বিমত। যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করার মাধ্যমে এই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার সেই কোটার দিকে হয়তো আমরা যাচ্ছি। তো এই ক্ষেত্রে এতটুকু পর্যন্ত করা যেতে পারে, যারা পঙ্গুত্ব বরণ করেছে বা যারা আহত হয়েছে বা যাদের পরিবার নিহত হয়েছে তাদেরকে কিছুটা সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, বাট এটা খুব দীর্ঘদিনের জন্য না। তাহলে আমি আশা করি যে তাহলে তো আমরা সেই আগের পথের দিকে হাঁটছি, সেটা আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য হবে না। কিন্তু যখন সে ত্যাগের ভিত্তিতে কোটা ঘোষণা করা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় প্রশ্ন, আর জন্ম হয় অসন্তোষের। তবে জনমনে যে প্রশ্ন এখনো ঘুরে বেড়ায়, আন্দোলন কি ছিল পদের জন্য নাকি পরিবর্তনের জন্য? যে জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটা হয়েছিল সেটা ছিল মূলত কি, যে চাকরিতে যাতে বৈষম্য না হয় এবং কোঠার যে 60% কোঠা ছিল সেটার বিরুদ্ধে মূলত আন্দোলনটা হয়েছিল। এখন যে আন্দোলনটা হয়েছে এই ক্ষেত্রে আন্দোলনের পরবর্তীতে তাদের যারা নিহত বা আহত হয়েছে তাদের আসলে এই জায়গায় জবে বা কোনো জায়গায় কোঠা চাওয়াটা তাদের একদমই অযৌক্তিক। তারা রাষ্ট্রীয় কোনো সুবিধা পেতে পারে, বাট এটা কোঠা হলে তো তাহলে ওই আগের জিনিসটাই কিন্তু হয়ে গেল। তো এটা কোনোভাবেই আমরা সাধারণ ছাত্র সমাজ এটা মেনে নিতে পারে না। গণ অভ্যুত্থানের চেতনাকে বিলাসের খাঁচায় বন্দী না করে তাকে ফিরিয়ে দিতে হবে রাস্তায়, মানুষের মাঝে। তবে আসবে সেই পরিবর্তন যার জন্য মানুষ রক্ত দিয়েছে, দেখেছে স্বপ্ন। জাগো নিউজ, ঢাকা। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।